46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা আজকে আমাদের প্রজেক্টটা হচ্ছে উন্নত জীবনযাত্রায় উন্নত গ্রামীণ জীবনযাত্রা। তো আমাদের প্রজেক্টটার মেন থিমটা হচ্ছে বায়োগ্যাসকে কেন্দ্র করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন আবর্জনা এগুলো আমরা যেখানে সেখানে ফেলে পরিবেশকে দূষিত করি। সেই অবস্থা থেকে পরিবেশকে বাঁচানোর জন্য আমরা বায়োগ্যাস আবর্জনাগুলোকে ব্যবহার করে আমরা বায়োগ্যাস উৎপন্ন করে প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে পারি। তারপর প্রাকৃতিক পরিবেশের উপর থেকে চাপটা কমিয়ে আনতে পারি। তো সেই জন্য আজকে আমাদের বিজ্ঞান প্রজেক্টের এখানে রাস্তার পাশে একটা ডাস্টবিন দেওয়া হচ্ছে। ডাস্টবিনে আলাদা আলাদাভাবে কাঁচ, এমনকি প্লাস্টিক, তারপর পচনশীল দ্রব্য রাখা হবে। এখান থেকে পচনশীল দ্রব্যটাকে এই কন্টেইনারে সঞ্চালন করা হবে। তারপর এখান থেকে পচনশীল দ্রব্যগুলো পচে যাওয়ার পর এখান থেকে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া। তারপর এই অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডকে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কম তাপমাত্রা এবং 21 ডিগ্রি সেলসিয়াস চাপ প্রয়োগ করার ফলে যে তরল উৎপন্ন হবে তরল কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া। তো তরল কার্বন ডাই অক্সাইডকে আমরা এই কন্টেইনারে রাখলাম এবং যে অ্যামোনিয়াটা পাওয়া গেছে সেটা আমরা এখানে রাখলাম। তারপর এখান থেকে একটা পাইপলাইনের মাধ্যমে এই তরল কার্বন ডাই অক্সাইডকে আমরা পাইপলাইনের মাধ্যমে অ্যামোনিয়া যে পাত্রে অ্যামোনিয়া আছে সেই পাত্রে রাখলাম। তারপর সেখান থেকে আমরা তরল কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া যোগ করার পর সেখানে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া কার্বামেট। তারপর এটা এখানে এভাবে থাক। তারপর আমরা এখানে রাখলাম এখান থেকে যে অপচনশীল দ্রব্যগুলো প্লাস্টিক বা বিভিন্ন অপচনশীল দ্রব্যগুলো আমরা একটা পাত্রে রাখলাম। এই পাত্রে অপচনশীল দ্রব্যগুলোকে পোড়ালে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, মিথেন, তারপরে আরও বিভিন্ন গ্যাস। সেখান থেকে আমরা তরল কার্বন ডাই অক্সাইডকে এই কন্টেইনারে সাপ্লাই করলাম। সাপ্লাই করার পর এখানে আগে থেকে ছিল অ্যামোনিয়াম কার্বামেট, তার সাথে তরল কার্বন ডাই অক্সাইড যোগ করার ফল উৎপন্ন হয়েছে ইউরিয়া সার, যেটা আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করি।